আমাদের মতো ছোটখাটো মানুষদের জন্য নয়, বা আরো সিসি এমন একটা জিনিস, যেমন হচ্ছে মনে করেন আমরা যেমন বারবার ডেইলি ডেইলি পোলাও বিরিয়ানি খাইতে পারবো না। তো ভাবেন পোলাও বিরিয়ানিটা হচ্ছে আপনার জন্য 250 বা 350 সিসি বাইক। আর ভাত, আমাদের রেগুলার যে আমরা সবসময় ভাত খাই, মাছে ভাতে বাঙালি, তো এই ভাতটা হচ্ছে আমাদের জন্য 150 সিসি বা 160 সিসির বাইক। অবস্থা সকাল সকাল আজকে অনেক দিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি ছিল ভাই, বৃষ্টির ভিতর ব্লগিং করার সময় পাই নাই, ইভেন অনেক ব্যস্ততার ভিতর ছিলাম। তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর, বলতে গেলে 3-4 দিন পর একটা ভিডিও আপলোড দিতেছি, যখন আমি দেখেন মানুষের কী অবস্থা, মানুষ পালে গায়ের পয়সা পড়ে, ঠিক আছে। মানে এই গুলশানের রাস্তাগুলো এত, মানে সকাল 9টা-10টার দিকে এত অফিসের পার্সনগুলো থাকে বা এত মানুষ থাকে যে আসলে তাদেরকেও দোষ না, তারা অফিসে যাবে আর জ্যাম পড়বেই। কারণ যখন রাশ থাকবে, মানুষের রাশ থাকবে, গাড়ির রাশ থাকবে না, জ্যাম পড়বে স্বাভাবিক। বাট অনেক সময় কী হয় জানেন, যে এইসব মানুষ মানে অন্যভাবে চলে, দেখেন অন্যভাবে চলে, দেখেন কী কেমনে লাফালাফি করে মেন রোডে। তো ফার্স্টে যে কথাটা বললাম সেটা হচ্ছে, নর্মালি দেখেন আমরা 150 সিসি বা 160 সিসিতে কমফোর্ট, ঠিক আছে। কিন্তু যদি আপনি দেখেন অনেকেই এখন 250 সিসি বা 350 সিসি প্রমোটেড করতেছে, যে আপনার যেমন অনেক রয়্যাল এনফিল্ড আছে, দেন সিএফ মোটরস, অনেক বাইক বেরিয়েছে, যে নাম বলবো না, নাম বললে অনেকে খারাপ ভাবতে পারে। তো আপনি নর্মালি জিনিস ভাবেন ভাই, আমি আগে যে ভিডিওটা করছি, ভিডিওতে অনেকেই কমেন্ট করছে ভাই আপনার 800 সিসি বা 350 সিসির সাথে, 250 বা 350 সিসির সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? ভাই কোনো শত্রুতা নেই। কথাটা হচ্ছে যে আপনি একটা কথা শুনুন, আপনি নিজেকে দিয়ে ভাববেন যে আমি, একটা মানুষ প্রত্যেক দিন গরুর মাংস পোলাও খাইতে পারবে না বা কাচ্চি খাইতে পারবেন না, আমি তো খাইতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমি রেগুলারলি ভাত খাইতেছি। তো আপনি জাস্ট ভাবেন যে 350 সিসি বা 250 সিসিটা হচ্ছে যে আপনি যখন খাচ্ছি, আর ভাত যা রেগুলার যেটা আমরা খাচ্ছি সবসময়, ওইটা হচ্ছে আপনার জন্য 150 বা 160 সিসি। 250 সিসি বা 350 সিসি বাইক অনেক কস্টফুলি বাইক, যেমন তারা কাদের জন্য ওই বাইকটা, যেমন মনে করেন আমি একটা 150 সিসি আছে, আমার একটা শখের বা আমার কাছে টাকা আছে, আমি 350 বা 250 সিসি একটা গাড়ি কিনলাম, আমি সবসময় চালাবো না, মাঝে সাঝে বা শো অফ করার জন্য বা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য বা ছবি অ্যাজ ইউজুয়াল, ওটা জাস্ট নর্মালি ইউজের জন্য যদি আপনি কিনতে চান কিনতে পারেন। বাট একটা 250 সিসি বা 350 সিসি বাইক রাইডিং করা বা আপনি আমাদের মতো রেগুলার ইউজের জন্য, ভাই আমি বলবো না যে কমফোর্ট। ফার্স্ট অফ অল দেখেন ফুয়েল, বাংলাদেশে ফুয়েল আপনার এখন হচ্ছে 122 টাকা করে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আমার জিক্সা যেমন মাইলেজ পাই হচ্ছে আপনার 38-এর মতো 40-এর মতো পাই। তো ওইখানে আপনি পাবেন না, ওইখানে 350 সিসি বা 250 সিসির ক্ষেত্রে আপনি পাবেন না, ঠিক আছে। তখন আপনার মাইলেজ পাবেন হচ্ছে 18 বা 20 কিলো, বা 18 বা 20, এর বেশি আপনি মাইলেজ পাবেন না। আর টানাটানি করলে 15। তো আমরা নর্মাল যারা চাকরি বাকরি করি বা নর্মালি ছোটো চাকরি ব্যবসা বাণিজ্য করি, বা আমাদের গড় কম, আমাদের জন্য এত মানে অ্যাফোর্ড করা পসিবল না তেল, বাট আমরা কিনা ফেলছি। হ্যাঁ ভাই, কিনা ফেলা যায়, ইজিলি কিনা ফেলা যায়। 250 সিসি বা 350 সিসি বাইক আমার এত দাম না, কিনা ফেলতে পারবেন। বাট পালতে গেলেই ভাই সমস্যাটা হয়, ঠিক আছে। কারণ এটা অনেক কষ্ট, অনেক, যেমন মোবিল ইঞ্জিন অয়েলের কথা বলেন, পার্টসের কথা বলেন। যেমন আমারটা যদি কথা বলি, আমাদের সুজুকি জিক্সার FI ABS এর 250 যেটা, ওইটা পার্টসের দাম অনেক, জিক্সারের পার্টসের দামটা এমনিও অনেক বেশি, এমনিও তো 250 সিসি যে ওইটা পার্টসের দামও বেশি, ঠিক আছে। ইভেন হচ্ছে এটা পার্টস এখনও বাংলাদেশে সেরকমভাবে ইম্পোর্টেড হয় নাই, ইম্পোর্ট করা হয় নাই বা খুবই কম, রেয়ার। এটা ইম্পোর্ট খুব শীঘ্র হয়ে যাবে, বা রেগুলার ইউজের জন্য 250 সিসি যখন রেগুলার ইউজ শুরু হয়ে যাবে তখন হচ্ছে এটা পাওয়া যাবে। বাট আপনি সব পাইতেছেন, কিন্তু হচ্ছে আপনি মাইলেজ পাইতেছেন না, তার মেইন টাকাতে যে আপনি আটকে দিতেছেন, যেটা আপনার মেইন, ঠিক আছে। আপনি সার্ভিসিং 2 মাসে 1 মাসে করতেছেন, ওইটা ফ্যাক্ট না, আর সার্ভিসিং কয় টাকায় যায়। কিন্তু হচ্ছে মনে করেন সাপোজ আপনার মাইলেজ পাইতেছেন না, আপনার ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আপনার প্রাইস বেশি, একটা স্টুডেন্টের ক্ষেত্রে কোনোভাবে 250 সিসি শো অফের জন্য ভাই কিনা ঠিক না। যদি ভাই আমার বাপের টাকা অহরহ টাকা থাকে, সেক্ষেত্রে ভাই আলাদা হিসাব, 250 সিসি কিনতে পারবো, কিন্তু চাইতে পারবো আমার বাপের টাকা আছে। আমার মতো যারা মিডল ক্লাস বা যারা নর্মাল চাকরি বাকরি করে, স্টুডেন্ট জব করে, তাদেরকে বলবো ভাই 160 বা হচ্ছে আপনি 160 বা 150 সিসি কিনতে পারেন ভাই, ঠিক আছে। তাও আপনি কি জানেন, সেফলি চলতে পারবেন, টাকা পয়সা আপনি কম খরচ হবে। কোন দিক দিয়ে ঢুকাই দিলাম ভাই। তো অনেকে ভাই খারাপ ভাবেন, ঠিক আছে, আমি আপনাকেও মানে কারো ভাবমূর্তি নষ্ট করার জন্য বলি নাই। কিন্তু নর্মালি যদি আমার কথা বলেন ভাই, 250 আর 150 ভিতরে বেশি ডিফারেন্ট না, আবার অনেকখানিও ডিফারেন্ট, ইঞ্জিনের পারফরম্যান্স, লুকের ক্ষেত্রে অনেক কিছু। কিন্তু ভাই দিন শেষে আপনাকে কোনটা আপনার সাপোর্ট দিতেছে ফাইন্যান্সিয়াল, যেটা কোনটা আপনার ড্যামেজ করতেছে খুব কম অ্যামাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে, আপনি কোনটাতে আপনি কমফোর্ট পাচ্ছেন, এগুলো অনেক কিছু মেনটেন করতে হয় ভাই। 250-300 সিসি গাড়ির দাম কত? 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ, ঠিক আছে।
ওই টাকা দিয়ে আপনি কিছু বলে আনন্দ পেতেছেন, GSX পেতেছেন, কিন্তু দেখেন 800 সিসি 350 সিসি বের হয়ে যাওয়ার পরেও R15 বা হচ্ছে আপনার GSX এর ভ্যালু কিন্তু কমে নেই। বা এমন হয় না যে আপনি ওদের ভ্যালু পড়ে গেছে, ওদের ভ্যালু কিন্তু ওরা জায়গায় আটকে আছে। বা 250-300 GSX এর সাথে পারে না, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মারামারি করতেছিল। তো 250 সিসি 350 সিসি সাথে টর্ক দুইটাই ভিন্ন ভাই। এটা যদি কেউ জানতে চান সিসি মানে কি বা হচ্ছে টর্ক, এটা গাড়ির টর্ক, প্রচুর টর্ক মানে কি, এখন GSX এর আরামভাবের ক্ষেত্রে ওরা 150-160 সিসির বাইক, ঠিক আছে, কিন্তু ওরা 350 সিসি বা 250 সিসিকে ওরা টক্কর দিতে পারতেছে, মানে ওর স্পোর্টস। সিসি কোনো সময় ম্যাটার করা না ভাই, আপনি ম্যাটার করা হচ্ছে আপনার টর্ক, গাড়ির হর্স পাওয়ার, ঠিক আছে, এইগুলো অন বাল্ব, কয়টা বাল্ব, অনেক কিছু ভাই। ব্যক্তিগত ব্যাপার ভাই, গাড়ি সম্পর্কে আমি যতটুকু শেয়ার করছি, আমার পক্ষে 800 সিসি বা 350 সিসি এখন অ্যাফোর্ড করা পসিবল না। আর এটা আমি কখনো অ্যাফোর্ড করবো না। কেন? কারণ আমি যে জিনিসটা বের হইলেই আমার 500,000 টাকা খরচ, ওই জিনিসটা তো আমি কখনো করবো না ভাই, নর্মালি কখনো করবো না। আমি নর্মালি 100-150 সিসি চালাই, আলহামদুলিল্লাহ আমার তো কোনো প্রবলেম হইতেছে না। আমার ফ্লেক্সও মারতে পারতেছি ভাই, ছবি তো সুন্দর আসতেছে ভাই। এখন একটা ওয়ে আছে ভাই, যেটা আপনি অনেক বারবার করছে, আপনি আমার মতো একটা গাড়ি কিনে এটা যদি মট টট করে হচ্ছে স্টিকে 800 সিসি বানা ফেলেন, এটা আপনার ইচ্ছা ভাই। কিন্তু প্রকৃতপক্ষে একজন স্টুডেন্ট বা জব হোল্ডার বা মিডল ক্লাস কখন 250-350 সিসির দিকে চায় না। বা 150 সিসি তো অনেক সুন্দর সুন্দর বাইক আছে, ঠিক আছে, যা বিট করে 350 বা 250 মতো বাইকে। হ্যাঁ, আপনি হয়তো 19-20 থাকবে, কিন্তু লুকের ক্ষেত্রে বা সিসির ক্ষেত্রে যে যে আপনার বাবা মার গলা চাপা দেওয়া, দেন হচ্ছে প্রেশার ক্রিয়েট কইরা, সুসাইডের থট দেখায়, ভয় দেখায় নিয়েন না। জিনিসটা আপনি কেনার পর বুঝবেন যে কতটুকু পেন, এখন বুঝবেন না, বলবেন যে হাইপার ভাই মনে হয় ইচ্ছা করে করতেছে, নিজে কিনতে বানা দিকে ভাই। সিরিয়াসলি যখন কিনবেন 6 মাস বা 1 বছর পর আপনি বিক্রি করে ফেলবেন, তাও অনেক টাকা লসে। 350 সিসি অ্যাজ ইউজুয়াল সবাই কিনতে চায় না, কারণ এটা জানে এটার মেনটেন্যান্স কস্ট অনেক বেশি। তো অনেক গেন্দে দিলাম ভাই, আইসা করছি বনানি। তো নর্মালি বলার ইচ্ছা ছিল তাই বললাম। অনেকে হয়তো ভিডিও আমার আগে ভিডিওগুলোতে 350-1200 সিসিতে হয়তো বা ভাবতে পারে যে আমি অপছন্দ করি, না অপছন্দ কোনো কিছু না ভাই, আমার পছন্দের বাইক। আমার জন্য রেগুলার ইউজারের জন্য এইসব গাড়ি না, 150-260 পারফেক্ট। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, বা খারাপ লাগলে ওইটাও কমেন্ট করবেন, জানাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।